আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 12 এর একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে দ্য বেট। আমরা ডিরেক্টলি গল্পতে আসছি এবং এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে আমরা ক্লাসে আলোচনা করে দেবো। তো এই গল্পের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার অর্থাৎ মুখ্য চরিত্র, তিনি হচ্ছেন একজন ব্যাংকার। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে তাকে আমরা ব্যাংকার হিসেবেই পয়েন্ট আউট করছি, কিন্তু তিনি অ্যাকচুয়ালি প্রথমে একজন ব্যাংকার ছিলেন না। তিনি কি ছিলেন? তিনি একজন মাল্টিমিলিয়নিয়ার ছিলেন, কোটিপতি মানুষ ছিলেন। তার কাছে ছিল এত অর্থ যে তার কাছে কত অর্থ ছিল, তার অ্যামাউন্ট কত ছিল, যেটা তিনি নিজেও জানতেন না। বাট এই মানুষটার মধ্যে একটা খারাপ স্বভাব ছিল, তিনি টাকাগুলোকে না ভেবে চিন্তে খরচা করে ফেলতেন। তো এত পরিমাণে টাকা খরচা করেছেন, লাইক শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, এছাড়াও ইনভেস্ট করেছেন বিভিন্ন বেটে, অর্থাৎ কাউন্টলেসলি টাকাগুলোকে এক্সপেন্স করেছেন। এত পরিমাণে তিনি খরচা করেছেন যে তার এখন টাকা পয়সা প্রায় শেষের দিকে, এবং তাকে এখন বাধ্য হয়ে একটা ব্যাংকের মিডল র্যাঙ্কের অফিসার হিসাবে বা মিডল কোনো র্যাঙ্কে চাকরি করতে হচ্ছে। তাই তাকে আমরা এখন ব্যাংকার বলছি। গল্পটা শুরু হচ্ছে, গল্পের কিছুটা পোর্শন দেখানো হবে হচ্ছে বর্তমানকালে, কিছুটা পোর্শন দেখানো হবে হচ্ছে ফ্ল্যাশব্যাকে, রাইট? তাহলে আমরা এখন গল্প যখন শুরু হচ্ছে তখন সিচুয়েশনটা হচ্ছে প্রেজেন্ট। যখন ফ্ল্যাশব্যাক হবে আমি বলে দেবো কখন ফ্ল্যাশব্যাক হচ্ছে। এখন হচ্ছে বর্তমানকাল। বর্তমানকালে প্রেজেন্ট সিচুয়েশন, রাত্রিবেলা, খুব অন্ধকার রাত্রিবেলা, আর সময়টা হচ্ছে অটাম সিজন অর্থাৎ শরৎকাল। আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার অর্থাৎ আমাদের ব্যাংকার, তিনি কি করছেন? তিনি বসে রয়েছেন তার স্টাডি রুমে। তিনি রয়েছেন কোথায়? তার স্টাডি রুমে। অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার ব্যাংকার, তিনি রয়েছেন কোথায়? তার স্টাডি রুমে রয়েছেন। তিনি কি করছেন? হি ওয়াজ ব্রুডিং ওভার, তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। দেখো এখানে ছবিও দিয়েছি আমি একটা এআই দিয়ে বার করে। ব্যাংকার তার স্টাডি রুমে রয়েছেন, তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। তো তিনি ভাবছেন কিছু। কি ভাবছেন? যে 15 বছর আগে তিনি একটা পার্টি অর্গানাইজ করেছিলেন, এরকমই একটা অটামের সন্ধেবেলায়, এরকমই একটা অটম সিজনে সন্ধেবেলায় তিনি একটা পার্টি অর্গানাইজ করেছিলেন 15 বছর আগে। তার কথা তিনি আজকে স্টাডি রুমে বসে ভাবছেন। কারেক্ট? এখন আমরা চলে আসছি এখান থেকে ফ্ল্যাশব্যাকে। ফ্ল্যাশব্যাক অর্থাৎ ব্যাংকার এখন ভাবছেন যে 15 বছর আগে কি ঘটেছিল, সেই ঘটনাগুলো ব্যাংকার এখন ভাবতে শুরু করেছেন। কি ভাবছেন? তিনি বলছেন যে পিপল ওয়ার টকিং অ্যাবাউট ক্যাপিটাল পানিশমেন্ট। 15 বছর আগে তিনি যে পার্টি অর্গানাইজ করেছিলেন, সেই পার্টিতে যে সকল মানুষেরা উপস্থিত ছিল, সেই পার্টিতে যে সকল মানুষেরা উপস্থিত ছিল, তারা কি বিষয়ে আলোচনা করছিল? তারা আলোচনা করছিল ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়ে। ক্যাপিটাল পানিশমেন্টের অর্থ হচ্ছে, কেউ কোনো মানুষ যখন কোনো ভুল কাজ করে বা খারাপ কাজ করে, তার গ্র্যাভিটি এতটাই বেশি হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সেই ধরনের পানিশমেন্টকে ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড বাংলায় বলতে পারি। তো সেই বিষয়ে তারা আলোচনা করছিল। কারা আলোচনা করছিল? সেই পার্টিতে উপস্থিত মানুষেরা আলোচনা করছিল। এই মানুষদের মধ্যে কারা কারা ছিল? এই মানুষের মধ্যে ছিলেন ব্যাংকার, এই মানুষদের মধ্যে ছিল ব্যাংকার, এই মানুষদের মধ্যে ছিল জার্নালিস্ট, এই মানুষদের মধ্যে ছিল বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল ম্যান, জ্ঞানী গুণী সেই সকল ব্যক্তিরা। তারা এই মানুষদের মধ্যে ছিল লয়ার, এই মানুষদের মধ্যে ছিল লয়ার। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল ক্যাপিটাল পানিশমেন্ট। তো এক একজন ব্যক্তি এক এক রকম মতবাদ দিচ্ছিল। তো কেউ বলছিল ক্যাপিটাল পানিশমেন্ট এখন আউট অফ ডেট হয়ে গেছে, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত নয়। আবার কেউ কেউ বলছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট ইমরাল, অর্থাৎ অনৈতিক, কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। আবার কেউ কেউ বলছিল আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেট, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যে সকল রাজ্যগুলো বা দেশগুলো আছে, সেই সকল জায়গাতে ক্যাপিটাল পানিশমেন্ট করা উচিত নয়, কারণ খ্রিস্টান ধর্ম ক্যাপিটাল পানিশমেন্টকে মানে না, এদের মতামত অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্টকে মানে না।
এরকম ধরনের বিভিন্ন ধরনের মতামত এক একজন লোক প্রকাশ করছিল, রাইট? আর সেই সকল মানুষদের মধ্যে কারা ছিল? না কেউ কেউ ছিল জার্নালিস্ট, বাকি কেউ কেউ ছিল ইন্টেলেকচুয়াল ম্যান, একজন ছিল ব্যাংকার, আর একজন ছিল লয়ার। তো তাদের মতামত কি ছিল? তাদের প্রত্যেকেরই মতামত কি ছিল? তারা বলছিল ডেথ পেনাল্টি আউট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। অর্থাৎ তাদের মত অনুযায়ী ডেথ পেনাল্টিকে কমপ্লিটলি রিমুভ করে দেওয়া উচিত। কি দিয়ে রিমুভ করা উচিত? না, লাইফ লং ইমপ্রিজনমেন্ট। তাদের মতামত হচ্ছে ডেথ পেনাল্টি দেওয়া উচিত নয়, তার পরিবর্তে যে মানুষটা খারাপ কাজ করেছে তাকে জেলে বন্দি করে রাখো, এবং চিরকালের জন্য যতদিন না মরছে ততদিন তাকে জেলে বন্দি করে রাখো। তাই এটা হচ্ছে লাইফ লং ইমপ্রিজনমেন্ট দিয়ে দেওয়া উচিত, ডেথ পেনাল্টি দেওয়া উচিত নয়। এটা হচ্ছে এদের মতামত। দ্য স্টেট ইজ নট গড। স্টেট ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর ওয়েন ইট ওয়ান্টস টু। অর্থাৎ এটা আমি আমার মতো করে বলছি, অর্থাৎ যেহেতু একটা মানুষের জন্ম একটা রাজ্য দেয়নি, ভগবান দিয়েছেন, সেই কারণে আমরা যদি কোনো মানুষকে প্রাণ দিতে না পারি, তার প্রাণকে কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তো একটা রাজ্য বা একটা দেশ একটা মানুষকে প্রাণ দান করেনি, তো যেহেতু সে একটা মানুষকে প্রাণ দান করতে পারছে না, সুতরাং সেই মানুষটার প্রাণকে কেড়ে নেওয়ার কোনো অধিকার সেই রাজ্যের কাছে বা সেই দেশের কাছে নেই। এটা হচ্ছে এদের মতামত। আমি একটু আগেই বললাম যে এই সকল মানুষদের মধ্যে একজন ছিলেন যিনি হচ্ছেন লয়ার। তো একজন লয়ার ছিলেন যাকে আমরা ইয়াং লয়ার বলছি, অল্প বয়সী একজন লয়ার। যখন তাকে প্রশ্ন করা হয়েছে, সে কি বলছে? সে বলছে এই লয়ারের বয়স ছিল কিন্তু 25 বছর, অল্প বয়সী একজন লয়ার ছিল। এই লোকটা ছিল একটু গ্রিডি, অর্থাৎ লোভী, অর্থাৎ তার টাকার খুব দরকার ছিল, ফাইন্যান্সিয়াল কন্ডিশন তার খুব একটা ভালো ছিল না। তো যখন লয়ারকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা চুজ করুন, লাইক লাইফ লং ইমপ্রিজনমেন্ট চুজ করবেন, না ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ একবারে মরে যাওয়া চুজ করবেন, না জেলে বন্দি থেকে ধীরে 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 মরে যাওয়াটাকে আপনি প্রেফার করবেন? তো লজিক্যাল, যদি কেউ একজন একবারে মরে যায় তাহলে তার যন্ত্রণা কম হচ্ছে, সে ভুল কাজ করেছে সে জানে, তাকে একবারে মেরে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে বা গুলি করে মেরে দেওয়া হচ্ছে, হোয়াট এভার, এক এক দেশে এক এক রকমের রুলস হয়, সেই হিসাবে মেরে দেওয়া হচ্ছে। তো এটাকে বলা হয়ে থাকে ক্যাপিটাল পানিশমেন্ট। কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে তাকে লাইফ লং বেসিসে জেলের মধ্যে বন্দি করে রাখা। এটা হচ্ছে লাইফ লং ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যতদিন না মরছে ততদিন তাকে জেলের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। বোঝা গেছে? তো যখন লয়ারকে জিজ্ঞেস করা হলো আপনি কোনটা চুজ করবেন, চিরকাল জেলে বন্দি হয়ে থেকে ধীরে ধীরে মৃত্যু বরণ করা এটাকে চুজ করবেন, না ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ একবারে মরে যাওয়া এটাকে চুজ করবেন? তখন লয়ার বলছে তিনি চুজ করবেন লাইফ লং ইমপ্রিজনমেন্ট। তিনি চুজ করবেন কি? লাইফ লং ইমপ্রিজনমেন্ট। তার মতামত অনুযায়ী যে কোনো মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। তো বলছেন একবারে মরে যাওয়ার থেকে ধীরে ধীরে মরে যাওয়াটাই বেটার, অর্থাৎ অ্যাটলিস্ট আমি জেলের মধ্যে থাকি, নিজের জীবনটাকে তো বাঁচতে তো পারবো। তো এটা হচ্ছে লয়ারের মতামত। তো যখন লয়ার এই কথাটি বলল যে আমি লাইফ লং ইমপ্রিজনমেন্ট চুজ করব, তখন যে ব্যাংকার ছিল, যখন ব্যাংকার সেই সময় যে সময়ের কথা আমরা বলছি, সেই সময় কিন্তু ব্যাংকার অনেক পয়সার অধিকারী ছিল, প্রচুর টাকা ছিল ব্যাংকারের। ব্যাংকার কি বলছে যে এটা ইম্পসিবল, যে লাইফ লং ইমপ্রিজনমেন্টে একজনের পক্ষে থাকা অসম্ভব ব্যাপার। এটা ব্যাংকারের মতামত। এক একজন এক এক রকম জিনিসকে সাপোর্ট করেছে, কিন্তু ব্যাংকারই একমাত্র যে বলেছে যে লাইফ লং ইমপ্রিজনমেন্ট এটা উচিত নয়। কারণ কি হয়, লাইফ লং যদি কাউকে তুমি জেলের মধ্যে বন্দি করে রাখো, অর্থাৎ তাকে ধীরে 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 সে যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত ইনহিউম্যান, অমানবিক, ইমমরাল। কারণ সে কষ্ট পাচ্ছে। তার থেকে বেটার সে যদি খারাপ কাজ করে থাকে আর তাকে যদি পানিশমেন্ট পেতেই হয়, মৃত্যুদণ্ড যদি হয়, তাকে মেরে দেওয়া উচিত। একবারেই মেরে দাও, তাতে কি হবে, সে যন্ত্রণা বেশি দিন ধরে পাবে না।
তো এই জিনিসটাকে ব্যাংকার একমাত্র সাপোর্ট করেছিল। সে বলেছিল ক্যাপিটাল পানিশমেন্ট বেটার লাইফ লং ইমপ্রিজনমেন্ট থেকে, কিন্তু বাকি সকলেই বলেছিল যে লাইফ লং ইমপ্রিজনমেন্ট বেটার। আবার কেউ কেউ বলেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট আর লাইফ লং ইমপ্রিজনমেন্ট কোনোটাই বেটার নয়, কারণ দুটোতেই তো সেই মানুষটাকে মরতে হচ্ছে। তো এরকম ধরনের ভিন্ন মতবাদ এসছিল, তবে সব থেকে আলাদা মতবাদ দিয়েছিল ব্যাংকার। ব্যাংকার বলেছিল ক্যাপিটাল পানিশমেন্ট বেটার, লাইফ লং ইমপ্রিজনমেন্ট বেটার নয়, একবারে মরে যাওয়াটাকে ব্যাংকার সাপোর্ট করেছিল। তখন ব্যাংকারের সঙ্গে লয়ারের একটা বেট হলো। কি বেট হলো সেটা আমরা দেখবো, এটাই হচ্ছে আমাদের মেন গল্প। ব্যাংকার বলল যে লাইফ লং ইমপ্রিজনমেন্টে থাকা একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার, তার থেকে বেটার সে একবারে মরে যাওয়া, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। কিন্তু লয়ার তার অপোজিট, সেইটাকে লয়ার সাপোর্ট করলো। লয়ার কি বলছে যে না, লাইফ লং ইমপ্রিজনমেন্ট বেটার একবারে মরে যাওয়ার থেকে। এই কারণে লয়ার আর ব্যাংকারের মধ্যে একটা বেট আয়োজন করা হলো। ব্যাংকার লয়ারকে প্রপোজাল দিল টু স্টে ফর 5 ইয়ার্স। ব্যাংকার তো অনেক পয়সাওয়ালা ছিল সে সময়, তো ব্যাংকারের একটা বিশাল বড় বাড়ি ছিল, তার সঙ্গে বিশাল বাগান ছিল, যে বাগানের মধ্যে অনেকগুলো লজ ছিল। সেই একটা লজের মধ্যে বলা হলো যে লয়ারকে 5 বছর থাকতে হবে। কিসে থাকতে হবে? সলিটারি কনফাইনমেন্ট, সম্পূর্ণ একাকিত্বের মধ্যে, একজন প্রিজনারের মতো সেই অনেকগুলো লজের মধ্যে একটা লজের একটা ঘরের মধ্যে লয়ারকে থাকতে হবে 5 বছর। যদি সে 5 বছর থাকতে পারে তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন রুবেলস পুরস্কার দেবে। 2 মিলিয়ন রুবেলস একটা বড় অ্যামাউন্ট, যে ঘরে বসে চিরকাল খাওয়া যাবে, এত বড় একটা অ্যামাউন্ট ব্যাংকার লয়ারকে পুরস্কার দেবে। তখন লয়ার টাকার লোভে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। লয়ার বললো হ্যাঁ আমি থাকবো, কিন্তু আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো। লয়ার চুজ করলো কি, সে 15 বছর সলিটারি কনফাইনমেন্টে থাকবে ব্যাংকারের বাগানের লজগুলোর মধ্যে একটা লজের একটা ঘরের মধ্যে। 5 বছরের জায়গায় 15 বছর থাকবে, কিন্তু টাকা নেবে সেম, 2 মিলিয়ন রুবেলস। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এই বেটটা ছিল অত্যন্ত ওয়াইল্ড। কেন ওয়াইল্ড? কারণ এটা লয়ারের জীবনের 15টা বছরকে নষ্ট করে দেবে। এই বেটের সঙ্গে একটা সুন্দর শর্ত এসেছিল। শর্তটা কি? যদি লয়ার 15 বছর থাকতে ব্যর্থ হয়, ইভেন 15 বছর হওয়ার 5 মিনিট আগে যদি লয়ার ওই ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে কিন্তু সে এক পয়সাও পাবে না। কারেক্ট? অর্থাৎ যদি লয়ারের এই বেটটা ও যদি ফেলিয়ার হয়, কতগুলো বছর লয়ারের জীবন থেকে কিন্তু চলে যাবে। তো সেই কারণে এটাকে ওয়াইল্ড বলা হয়েছে। আর সেন্সলেস বেট, এই বেটটা করা হয়েছিল, তার একটা ফোকাস ছিল কি, কোনটা বেটার দেখা, সলিটারি কনফাইনমেন্ট এটা বেটার না লাইফ লং ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বেটার না লাইফ লং ইমপ্রিজনমেন্ট বেটার, এইটাকে ফাইন্ড আউট করা ছিল মুখ্য উদ্দেশ্য। বাট এই বেটের মধ্যে দিয়ে কোনটা বেটার কখনোই ফাইন্ড আউট করা সম্ভব নয়, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট বেটার এই জিনিসটাকে ঠিক বলতে গেলে মানুষটাকে মরতে হবে। আর লাইফ লং ইমপ্রিজনমেন্ট বেটার, এটাও কোনটা বেটার সেটাকে আইডেন্টিফাই করতে গেলে একটা মানুষকে চিরকাল জেলে থাকতে হবে, যেটা কখনোই ফাইন্ড আউট করা ইম্পসিবল ব্যাপার। তো সেই কারণে এটাকে সেন্সলেস একটা বেট বলা হয়েছে। এখন এই বেটটার কথা হয়ে গেল। এখন প্রত্যেকে মিলে, যেহেতু পার্টি চলছিল, রাত্রিবেলা সবাই খেতে বসেছে, যখন সবাই খাচ্ছে তখন ব্যাংকার একটু লয়ারকে টন্টিং করার মতো করে বলছে। কি বলছে? ব্যাংকার বলছে টু মি 2 মিলিয়নস আর আ ট্রিফল। ব্যাংকার বলছে যে লয়ার, আমার কাছে এই 2 মিলিয়ন রুবেলস খুব সামান্য ব্যাপার, তুচ্ছ একটা ব্যাপার, ট্রিফল মানে তুচ্ছ একটা ব্যাপার। বাট ইউ আর ইয়াং, কিন্তু তোমার বয়স অনেক অল্প, ইউ আর গোয়িং টু লুজ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। এখানে দেখো লয়ার কি বলেছিল, সে 15 বছর সলিটারি কনফাইনমেন্টে থাকবে, কিন্তু ব্যাংকার কি বলছে যে দেখো আমার কাছে 2 মিলিয়ন রুবেলস তুচ্ছ একটা ব্যাপার, আমি এমনিতেই দিয়ে দেবো, কিন্তু তুমি 3 থেকে 4 বছর তোমাকে কিন্তু তোমার জীবন থেকে তুমি লুজ করবে।
3 থেকে 4 বছর কেন বললো? ওই টন্টিং করে বললাম, টন্টিং করে বললো যে 3 থেকে 4 বছর বলার অর্থ হলো ব্যাংকার একদম শিওর যে লয়ার 3 থেকে 4 বছরের বেশি সলিটারি কনফাইনমেন্টে থাকতে পারবে না, তার আগেই বেরিয়ে আসবে বা তার মধ্যেই বেরিয়ে আসবে। 15 বছর তার পক্ষে থাকা সম্ভব নয়, এটা কিন্তু ব্যাংকার শিওর ছিল, সেই কারণে সে 3 or 4 years বলেছে। অবশেষে এই বেডটাকে অর্গানাইজ করা হলো। এই বেডটা হচ্ছে একটা ননসেন্সিক্যাল বেড এবং একটা মিনিংলেস বেড, যার কোনো অর্থ নেই। এই বেডটা যে ননসেন্সিক্যাল, এই বেডটা যে অর্থবিহীন, মিনিংলেস, এইটা ব্যাংকার কখন অনুভব করতে পেরেছে? ব্যাংকার এটা অনুভব করতে পেরেছে বর্তমান সময়, অর্থাৎ যখন 15 years হয়ে গেছে। অর্থাৎ ব্যাংকার যে আজকে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে, তখন 15 বছর পর, অর্থাৎ সেই মুহূর্তটা হচ্ছে লয়ারকে ওই ঘর থেকে মুক্তি দেওয়ার সময়। সেই সময় ব্যাংকার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে 15 বছর আগে আমি যে বেটটা করেছিলাম বা যে ডিসিশনটা নিয়েছিলাম, সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। Young man should spend the years of his captivity under the strict supervision in one of the lodges in the banker's garden. এই যে লয়ার ছিল, ইয়াং ম্যান, তাকে স্পেন্ড করতে হবে, কত বছর স্পেন্ড করতে হবে? 15 years। কেমন ভাবে স্পেন্ড করতে হবে? ক্যাপটিভিটির মধ্যে, অর্থাৎ বন্দি হয়ে থাকতে হবে। কোথায় বন্দি হয়ে থাকতে, কেমন ভাবে বন্দি হয়ে থাকতে হবে? স্ট্রিক্ট সুপারভিশন, তাকে একদম স্ট্রিক্ট ভাবে সুপারভাইজ করা হবে, দেখাশোনা করা হবে, যাতে কোনো রকম শর্ত যেন ব্রেক না হয়। লয়ারের জন্য কিছু শর্ত রাখা হয়েছিল, কি কি শর্ত সেটা আমরা পরে দেখব। ব্যাংকারের, আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম, ব্যাংকারের একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে অনেকগুলো লজ ছিল। সেই অনেকগুলো লজের মধ্যে একটা লজের একটা ঘরের মধ্যে লয়ারকে বন্দি করে রাখা হবে। Prisoner would not be allowed to cross the threshold of the lodge। যে প্রিজনার অর্থাৎ যে লয়ার, সে কিন্তু সেই ঘরের যে থ্রেশহোল্ড, অর্থাৎ যে প্রবেশস্থল, যে এন্টার করার জায়গা, সামনের দিকের অংশটা, সেইটাকে পর্যন্ত ক্রস করতে পারবে না। অর্থাৎ তাকে ওই লজের মধ্যে, ঘরের মধ্যে ঢুকিয়ে ওই দরজাটাকে কিন্তু সিল করে দেওয়া হবে, যাতে সে কিছুতেই ঘর থেকে বেরোতে না পারে। would not be allowed to hear human voice। তাকে অ্যালাউ করা হবে না, কি অ্যালাউ করা হবে না? মানুষের আওয়াজ সে শুনতে পাবে না। লেটার্স, নিউজ পেপার্স নট অ্যালাউড। এখানে লয়ার চিঠি লিখতে পারবে, কিন্তু কখনো কোনো চিঠি রিসিভ করতে পারবে না। সে কখনো কোনো নিউজ পেপার রিসিভ করতে পারবে না, অর্থাৎ তাকে নিউজ পেপার দেওয়া হবে না। তার পরিবার পরিজন কেউ কখনো তাকে চিঠি লিখতে পারবে না। কিন্তু যদি লয়ার চায়, লয়ার চিঠি লিখতে পারবে, কিন্তু তার রিপ্লাই সে কখনোই পাবে না। কিন্তু কিছু জিনিস তাকে অ্যালাউ করা হয়েছিল, কিছু জিনিস তাকে অ্যালাউ করা হয়েছিল। কি অ্যালাউ করা হয়েছিল? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে একটা পিয়ানো নিয়েছিল বাজানোর জন্য। বুকস, তার যত বই চাই, যে রকমের বই চাই, সেই তত বই তাকে অ্যালাউ করা হয়েছিল। মানে তার যখন যে বই পড়তে ইচ্ছা করছে, তাকে জাস্ট একটা নোট লিখে দিয়ে দিতে হবে ব্যাংকারকে, এবং ব্যাংকার সেই বইটা তাকে জোগাড় করে দেবে। রাইট লেটার্স, সে, আমি আগেই বললাম, সে চিঠি লিখতে পারবে, কিন্তু কোনো চিঠি সে রিপ্লাই পাবে না, বা তার পরিবার পরিজনের কাছ থেকে চিঠি সে অ্যাকসেপ্ট করতে পারবে না। ওয়াইন, সে যত ওয়াইন চায়, যত রকমের মদ সে খেতে চায়, সে তত রকমের মদ তাকে সাপ্লাই করা হবে। স্মোক, সে যত ইচ্ছা স্মোক করতে পারবে। অনলি রিলেশন উইথ আউটার ওয়ার্ল্ড ইজ আ লিটল উইন্ডো। একটা ছোট উইন্ডো ছিল তার ঘরের মধ্যে, বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ শুধুমাত্র ছিল ওই জানলা। সে জানলা দিয়ে বাইরের পৃথিবী দেখতে পাবে, ওই একটাই জানলা যার জন্য অ্যালোকেট করা হয়েছিল। কিন্তু এই জানলাটাকে যে দেওয়া হয়েছিল, তারও একটা রিজন ছিল, কারণ খাবার দাবার ওই জানলা দিয়েই দেওয়া হতো। The agreement provided for every
detail and every trifle that would make his imprisonment strictly solitary. এই এগ্রিমেন্টের মধ্যে যে প্রত্যেকটা ডিটেলিং ছিল, প্রত্যেকটা শর্ত ছিল, তার ফোকাস একটাই ছিল যে লয়ার যে 15 বছর থাকবে, এই 15 বছরের যে স্প্যান অফ লাইফ সেটা কমপ্লিটলি সলিটারি করে দেওয়া, অর্থাৎ তাকে সম্পূর্ণ একাকিত্বের মধ্যে রাখা, যার ফলে সে বাধ্য হয় যে সেখান থেকে বেরিয়ে যেতে, মানে বাধ্য করা হবে, লিটারালি তাকে পুশ করা হবে যাতে সে সেখান থেকে বেরিয়ে আসে। এত মারাত্মক সলিটেশনের মধ্যে তাকে রাখা হবে। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। এই গল্পটাকে আমরা 3-4টে পার্টে ভাগ করব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এটা হচ্ছে পার্ট 1। নেক্সট ভিডিওতে পার্ট 2 থাকবে।